নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আলু সিম টমেটোর একটি সুন্দর রেসিপি। এখানে একদম তাজা ফ্রেশ সিম কেটে ধুয়ে নিয়েছি, নিয়েছি আলু, একটা পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচি। গ্যাসের উপরে একটি কড়াই চাপিয়ে দিয়ে সর্ষের তেল গরম করতে দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দেবো ফোড়ন। ফোড়নে আছে গোটা জিরে, মেথি, এক টুকরো তেজপাতা, একটা শুকনো লঙ্কা। ফোড়নটা যখন ভাজা হয়ে যাবে, একটি সুগন্ধ বেরোবে, তখন আমি এখানে ঢেলে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে নাড়াচাড়া করে নেব। এরপর দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি। পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত ভেজে নেব। এবার দিয়ে দেবো আলু সিম। প্রথমে আমি আলুটা দিয়ে 1 মিনিট পর্যন্ত আলু ভেজে নেব। এবার ওপর থেকে সিমটা ঢেলে দেব। আলু সিমটাকে খুব ভালো করে ভেজে নেব। সিম আলু ভাজা হচ্ছে ততক্ষণ একটা মশলা তোমাদেরকে দেখিয়ে দিই, যে এই মশলাটা দিয়ে রান্না করব। এখানে আছে রসুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গোলমরিচ, লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো। এবার মিক্সির ছোটো জারে সব মশলা ঢেলে দেব। একটা টমেটোর বিচি বের করে এখানে গ্রাইন্ড করে নেব। সব কিছু গ্রাইন্ড করে নিয়ে এবার দেখব আলু সিমটা কতখানি ভাজা হয়েছে। আলু সিম খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার বাটা মশলাটা এখানে ঢেলে দেব। মশলা দিয়ে আলু সিমের সঙ্গে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিয়ে খুব ভালো করে কিছুক্ষণের জন্য ভেজে নেব। যখন ভাজার থেকে একটা সুগন্ধ বেরোবে, তখন এখানে অল্প জল দিয়ে দেব। জলটা এখানে খুব বেশি দেব না ঝোলের জন্য। এখানকার আজকের রেসিপি একদম মাখা মাখা তৈরি হবে। জলটা দিয়ে আমি খানিকক্ষণের জন্য ঢেকে রাখবো। যখন এখানে তৈরি হয়ে যাবে, নামাবার সময় আমি ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে নাড়াচাড়া করে নেব। বন্ধুরা, নুনটা আমি আগে দিতে ভুলে গেছিলাম। এবার এখানে আমি স্বাদ মতন নুন দিয়ে নাড়াচাড়া করে নেব। আমার আজকের রেসিপি সিম আলু টমেটোর তরকারি একদম তৈরি। সার্ভ করে নেব। এবার আমি প্লেটে তোমাদের জন্য সার্ভ করে নিলাম। আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে নিশ্চয়ই জানাবে। ভালো লাগলে একটি লাইক করে দেবে। নতুন বন্ধুরা যারা এখনও আমাকে সাবস্ক্রাইব করেনি, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবে। পরবর্তী ভিডিওতে আবার একটি নতুন রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। বাই বাই।